আয় তবু সহচরী হাতে হাতে ধরি ধরি। ম্যান সিটিকে হয়তো এভাবেই ডাকছে বার্সেলোনা। নিজেদের শীর্ষস্থান ধরে রাখার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-1 গোলে হেরেছে ব্লাউ গ্রানারা। মৌসুমের শুরুটা মারাত্মক ভালোভাবেই শুরু করার পরেও মাঝখানে এসে এভাবে হোঁচট খেয়ে গেল বার্সা। অন্যদিকে বার্সাকে হারিয়ে 18 বছর পর বার্সার ঘরের মাঠে জয় পেল অ্যাটলেটিকো ডি মাদ্রিদ। গত রাতে যেন মাদ্রিদ শিবিরে আর্জেন্টাইনদের জয় জোগাড় ছিল সবচেয়ে বেশি। রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা, জিওভানি সিমিওনে, আনহেল কোরিয়া, হুয়ান মুসো, 6 আর্জেন্টাইন নিয়ে গঠিত অ্যাটলেটিকো মাদ্রিদ। তার উপর মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে, তিনিও আর্জেন্টাইন। এই হেক্সা আর্জেন্টাইন ট্যাকটিক্সে বোকা বনে গেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রদ্রিগো দি পোলের পা থেকে প্রথম গোল আসে মাদ্রিদের স্কোর লাইনে। ম্যাচের 60 মিনিটে হুলিয়ান আলভারেজ তার প্লেয়ারকে পাস দিতে চাইলে বলটা ব্যাকহিল করে পেছনে সরিয়ে দিতে চান বার্সা ডিফেন্ডার ইগিনো মার্টিনেজ। তবে সেটার ভুল অ্যাকশন হিসেবে বল চলে যায় দি পলের কাছে। ডি বক্সের বাইরে থেকে বার্সার জালে রকেট লঞ্চ করেন RDP5। সেখান থেকে 1-1 গোলে সমতায় আসে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ। এই ম্যাচে আর্জেন্টাইনদের মধ্যে খেলেছেন ডি পল, আলভারেজ, মোলিনা, জিওভানি সিমিওনে। তন্মধ্যে সবচেয়ে বেশি রেটিং নিয়ে খেলেছেন রদ্রিগো দি পল, 7.3 রেটিং ছিল ডি পোলের। আলভারেজ খেলেছেন 6.8 রেটিং নিয়ে, মলিনা খেলেছেন 6.7 রেটিং নিয়ে, সিমিওনে খেলেছেন 6.6 রেটিং নিয়ে। আর্জেন্টাইনরা যেই দলেই খেলেছে সেই দলটি এখন আলোর মুখ দেখছে, কারণ বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দেরকে কোনো দল তাদের ডেরায় ভিড়ালে সেই দলের ভেতর একটা চ্যাম্পিয়ন মাইন্ড সেটআপ চলে আসে। ম্যান সিটি আলভারেজকে এবং বার্সা মেসিকে ছেড়ে দেওয়ার পর থেকেই শুরু হয়েছে দুর্গতি, কারণ এই দুজন ফুটবলারের লেগেসি কখনো পূরণ করতে পারবে না এই দুই দল। ম্যান সিটি ভালোই খেলছিল, তবে আলভারেজকে ছেড়ে দেওয়ার পর থেকে দুর্গতি শুরু হয়ে গেছে। অন্যদিকে মেসি বার্সাকে টেনে নিয়ে গেছে বহুদূর। এখন বার্সায় মেসি নেই, তাই বার্সাকে কোনো দল পাত্তাই দেয় না। বার্সা টেবিলের 2-এ মাদ্রিদ জিতে গেলে বার্সা 3-এ চলে যাবে। অন্যদিকে এটিএম 18 বছর পর বার্সার ঘরের মাটিতে জিতে বোধহয় টাইটেলটাই কনফার্ম করে ফেলল। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।